আমেরিকা ইসরায়েল আমাদের বারবার ঠকিয়েছে, আমাদের উপরে কর চাপানোর চেষ্টা করেছে এবং কর চাপিয়েছে এবং আমাদেরকে বিভিন্নভাবে হেয় তাচ্ছিল্য, আমাদেরকে অপমানিত করেছে, লজ্জিত করেছে। আর আমাদের দেশের মহাগুরু তিনি এপস্টিন ফাইলকে লুকায়িত, মানে তাকে চেপে দেওয়ার জন্য তাদের সামনে ভিজে বিড়াল হয়ে আছে। যে ইরান আজকের যে ইরানের সাথে এই আমেরিকা এই ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, এই ইরান বারংবার আমাদের সাথ দিয়েছে, আমাদের সাপোর্টে এগিয়ে এসেছে। সেই ইরানের আয়াতুল্লাহ খামেনি আমাদের ভারতবর্ষে এসছে, আমাদের মোদির সাথে বাক্য লাভ করেছে, আমাদের সাথে তাদের একটা ভালো রিলেশন, সেটা আজ থেকে নয়, বহু বছর ধরে। আমেরিকা আমাদের বিরোধিতা করলেও, ইসরায়েল আমাদের বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করলেও, এই ইরান আমাদের সবসময় আমাদের পাশে ছিল। আর সেই ইরানের একটা যুদ্ধ জাহাজকে আমাদের অনতি দূরে আমেরিকার আঘাতে সেই সেনা জাহাজটা ধ্বংস হয়ে গেল, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর একটা বিন্দুমাত্র ক্ষমতা হলো না এর বিরুদ্ধে একটা কথা বলা। যখন আমাদের আন্ডারে আছে তাহলে আমাদের রেসপন্সিবিলিটি ছিল তাদেরকে রক্ষা করা, কিন্তু ইনি তো নাচনেওয়ালা, মানে নিজের যে কি ক্ষমতা এটা আজ পর্যন্ত বোঝা সম্ভব হলো না। একটা ক্ষমতা দেখানোর কোনো যোগ্যতা দেখা গেল না, কিন্তু বিশ্বগুরু নামে নাকি পরিচিত। লজ্জা লাগে যে ইরান আমাদের বারংবার সাপোর্ট করে আসছে, আমাদের তেল দিয়ে, আমাদের বিভিন্নভাবে আমাদের পাশে ছিল। সেই ইরানকে আজকে শত্রু রাষ্ট্রে পরিণত করছে এবং এই শত্রুতার জন্য হরমুজ প্রণালীতে আমাদের হাজার হাজার লিটার তেল আমাদের ভারতীয় জাহাজ সেখানে আটকে পড়ে আছে। কিন্তু কি যায় আসে আমাদের সুপ্রিম লিডারের কি যায় আসে? তিনি তো মহাগুরু, তিনি কোনো জাদু মন্ত্র দিয়ে হয়তো ঠিক করে দেবেন। কি বিদেশ নীতি বোঝেন, কি রণকৌশল তারা আছেন যেটা দেশকে সর্বনাশ করার জন্য লেগে পড়ে আছেন, আমি বুঝতে পারছি না।